প্রেজেন্ট পারফেক্ট টেন্স, এটা থার্ড নাম্বার টেন্স। আমরা প্রেজেন্ট সিম্পল প্রেজেন্ট করেছি, কন্টিনিউয়াস করেছি, এটা হচ্ছে থার্ড নাম্বার প্রেজেন্ট পারফেক্ট টেন্স। যদি ডেফিনিশন জানতে চাও তাহলে হচ্ছে আমি এতক্ষণ আগে বলেছিলাম, কন্টিনিউয়াসে বলেছিলাম, মনে আছে, যে বর্তমান কালে কোনো কাজ হচ্ছে বা চলছে, তাই তো? এইটা হচ্ছে তার ঠিক পরে। এই আমি বললাম এতক্ষণ আগে বলেছিলাম না, আই এম টিচিং, যে কাজটা শেষ হয়ে যাবে সেটা হচ্ছে কি হবে? প্রেজেন্ট পারফেক্ট টেন্স। এই কথা বলো না, শোনো মন দিয়ে, লিসেন টু মাই ওয়ার্ড, হোয়াট আই এম সেইং। তাহলে এটা সংজ্ঞাটা কি হচ্ছে? বর্তমান কালে এই কাজ সবেমাত্র শেষ হয়েছে, কিন্তু ইয়ার ফল, যেমন ফ্যানটা আমি বন্ধ করে দিলাম কিন্তু ঘুরছে, দেখেছো? সেটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট। এটা হচ্ছে স্ট্রাকচারটা কি? এর একটা স্ট্রাকচার সাবজেক্ট হ্যাভ, হ্যাজ প্লাস V3 প্লাস অবজেক্ট। এটা হচ্ছে মেন স্ট্রাকচার। তাহলে হ্যাভ কোথায় বসবো আর হ্যাজ কোথায় বসবো? হ্যাভ বসাবো সিঙ্গুলারের ক্ষেত্রে, আর হ্যাভ বসাবো হচ্ছে প্লুরালের ক্ষেত্রে, হ্যাজ বসাবো সিঙ্গুলার। যেমন দেখো, আই হ্যাভ, ইউ হ্যাভ, উই হ্যাভ, দে হ্যাভ এবং প্লুরাল যা হবে সব। যদি বলি বয়েজ তাহলে কিন্তু ওই হ্যাভ বসবে। সিঙ্গুলারের ক্ষেত্রে কি হবে? হি হ্যাজ এর ক্ষেত্রে হি হ্যাজ, she has, it has। যদি বলি বয়, যদি বলি গার্ল, যদি বলি পেন, তাহলে কিন্তু এখানে হ্যাজ বসবে। যেমন দেখো কি হলো, সে তার কাজটা শেষ করেছে, তাহলে he has completed his task। এটা হলো। যদি বললাম যে আমি সেখানে গিয়েছি, তাহলে I have gone there। বাবা অফিসে গিয়েছে, তাহলে কি হবে? ফাদার হ্যাজ গন টু অফিস। আচ্ছা, যদি আমি নেগেটিভ করতে চাই তাহলে এটাকে কি করব? শুধু নেগেটিভ করতে গেলে এই মাঝখানে নট করতে হবে, যেটা হচ্ছে হ্যাজ আর হ্যাভ এর মাঝখানে নট করতে হবে। যেমন আমি বলি, নটটা কেমন করতে হবে? একদম সোজা, একদম ভীষণ সিধা। দেখো, তার মানে স্ট্রাকচারটা কি হচ্ছে? স্ট্রাকচারটা নেগেটিভ যদি আমি করি, সাবজেক্ট প্লাস হ্যাভ, হ্যাজ প্লাস নট প্লাস V3 প্লাস অবজেক্ট, এটা হচ্ছে নেগেটিভ। তাহলে কি হলো? যদি আমি